শীত পুরোপুরি চলে যাওয়ার আগে মাছের এই রেসিপিটা না বানালে আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি দুর্দান্ত স্বাদের মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় এই মাছের ঝালের রেসিপিটা। তাহলে চলো দেখে নেওয়া যাক। মাছের ঝালের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও হলুদ গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পর এবারে এটা 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার এদিকে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, ডাঁটি সমেতই এই রান্নাতে ব্যবহার করব। তো এবারে ঝালের জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদার টুকরো, আমি 1.5 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে রসুনের কোয়া। এবার মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। এবারে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা লালচে করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এই মাছের ঝালের জন্য মাছগুলো খুব কড়া করে ভাজবে না, এরকম হালকা লাল লাল করে ভাজলে মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগবে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক আর 1/4 চামচ গোটা জিরে। এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে যোগ করে দিলাম ধনেপাতা বাটা। এবার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবারে মিক্সি বাটি ধোয়া জলটাকে একটু অ্যাড করে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। এই রান্নায় লাল লঙ্কা গুঁড়ো দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা পেস্টের মধ্যে, তাই আর দিলাম না। আর এই রান্নাটার কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এবার ফ্লেমটাকে লোতে করে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। খুব ভালো করে টক দই মেশানোর পর ফ্লেমটাকে তারপর মিডিয়ামে করে দেবো। এবারে অ্যাড করছি স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এই রান্নাটার জন্য খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু গা মাখা মাখা হলে বেশি ভালো লাগবে। যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর মিনিট 5 রান্নাটা হতে দেবো, আর মাছগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দেবো। এবার অ্যাড করছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আরও মিনিট 2 একটু ফুটিয়ে নেব। তারপরে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মাছের ঝালের রেসিপিটা। এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি।
তোমাদের কেমন লাগলো এই মাছের ঝালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এই মাছের ঝালের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে সত্যি ভীষণই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তাহলে আজকে আসি, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।